সহিহ হাদিসের দিকে আমাদের সকলকে দাওয়াত দেয়। সহিহ হাদিস মানলে নাকি কোনো মতভেদ থাকবে না। এই আহলে হাদিস এই নামটা সম্পূর্ণরূপে বেদাত। এটা মিথ্যা কথা। যদি নাকি পারেন আসেন, ইনশাআল্লাহ দেখাই দিব আহলে হাদিসদের কোনো আমল সহিহ তরিকায় নাই। আরে নগদ মিথ্যে। এই নামটাই বেদাত, নামটাই বেদাত, নামটাই বেদাত। কেমন জাহেলের জাহেল আপনি চিন্তা করেন। আহলে হাদিস ভাইয়েরাও সুন্দর নামকরণ করেছে, তারা তাদের মতো খেদমা করে যাচ্ছে। আহলে হাদিস ভাইয়েরা ওনাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন, পড়েন, কথা বলেন, কিন্তু একটু কট্টর, অ্যাপ্রোচিংটা একটু স্ট্রং। ঠিক আছে, আহলে হাদিস ভাইদেরকে সুস্বাগতম জানাই যে কোরআন হাদিস অনুযায়ী কথা বলে। কিন্তু সবাই আমরা ভাই ভাই, আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক কেন নষ্ট করব? আমরা যারা মাযহাব মানি তারাও আপনাদের ভাই, আপনারা যারা আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছেন তারা আপনারাও আমাদের ভাই, আমরা সবাই ভাই ভাই। এই যুগে কোরআন হাদিস বললে আহলে হাদিস গো মাহফিলে মাশাআল্লাহ এরা শুনে। আমরা মাযহাব যারা মানি এই আমগো এক দুর্ভোগ, কপাল খারাপ। আমাদের মাহফিলগুলোতে এত মিথ্যা গল্প কাহিনী হয় আর ওইটাতে মানুষ খুব বেশি হয়। এদিক দিয়ে আমরা ব্যর্থ। এই ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা, কিছু করার নাই। আমরা হয়ে গেছি এরকম। আহলে হাদিস এক জায়গায় সফল, এদের শ্রোতারা এদের মাহফিলে যায় হাদিস কোরআন শুনতে, সফল। আমরা এই জায়গায় ব্যর্থ। যে আহলে হাদিস হলো যারা নাকি কোনো সুনির্দিষ্ট কোনো মাযহাব মানে না, অর্থাৎ যে কোনো মাযহাবকে অনুসরণ করে না। আমাদের ইসলাম ধর্মের যে 4টা প্রধান মাযহাব রয়েছে, হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি, এই 4 মাযহাবের বাইরে যাদের ওনারা সরাসরি কোরআন হাদিস থেকে ওনাদের বক্তব্যগুলোকে ওনারা কালেক্ট করে তারপর ওনারা সেইভাবে আমল করেন, এটা হলো আহলে হাদিস। আলহামদুলিল্লাহ, আহলে হাদিসের উলামা মাশায়েখ এদিক থেকে ভালো, তারা তাওহীদের ব্যাপারে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে খুবই ভালো। একজন আহলে হাদিস আলেম যখন আলোচনা করেন 1 ঘন্টার ভিতরে অন্তত 40 মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন। শিরকের বিরুদ্ধে বলেন, বেদাতের বিরুদ্ধে বলেন, বান্দা রকের কথা বলেন, হারাম হালালের কথা বলেন। আর হানাফি আলেম যখন বলে তার 1 ঘন্টায় ঝগড়ার কথা বলে, ইল্লা মান রাহিমা রাব্বি। প্রিয় ভাইরা আমার, আহলে হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোনো নয়, বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা, মানা ও বাস্তবায়নের কথা বলেন তারাই হচ্ছেন আহলে হাদিস বা সালাফ। আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।